প্রয়াগরাজ ধামে অমৃত কুম্ভের মেলা চলছে। আর এখানে সারা ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে এসেছে অসংখ্য সাধু সন্ত। আপনারা তো দেখেছেন, তাদের মধ্যে ভাইরাল বিভিন্ন সাধু সন্ত। এই যেমন দেখুন, এই যে চশমা পরিহিত, মানে হলো সানগ্লাস পরিহিত বাবা, এক মনে ঈশ্বরের নাম জপে চলেছে। এরকম আরো কিছু সাধু সন্তদের পরিচয় নিয়ে আপনাদের সামনে আজ। এই যে ছাই ভস্য মেখে একেবারে বিভূতি গায়ে ধারণ করে সারা দিন সারা রাত ঠান্ডার মধ্যে এভাবেই দাঁড়িয়ে আছেন এই সন্ত, তিনিও কিন্তু কম যায় না। ভাইরাল তো অনেক দেখেছেন, তাদের মধ্যে এনার কথাই ভাবুন না। এরপর রুদ্রাক্ষের মালা পরিহিত হবেন ইনি। এই যে সাধুকে দেখছেন, ইনি উজ্জয়িনী থেকে এসছেন। ইনি কিন্তু রুষ্ট স্বভাবের নন, আপনার সঙ্গে কথা বলবে মিষ্টি মিষ্টি করে, খুব ভালো স্বভাবের এবং খুব মধুর ভাবে আপনার সঙ্গে বাক্য বিনিময় করতে এতটুকু দ্বিধাবোধ করবেন না। ইনি কিন্তু ভাইরাল হয়ে ওঠেননি, কিন্তু কথা বললে বোঝা যায় এনার মনের মধ্যে অমৃতের স্রোত বইছে। এরপর আসি আরেক সন্তের কথায়, যিনি সারাটা দিন এক পায়ে দাঁড়িয়ে আছেন। ভাবুন তো, এটাও কিন্তু ঈশ্বর সাধনার একটা কঠিন পন্থা। একটা পায়ে দাঁড়িয়ে আছেন, সামনে একটা দড়িতে ঝোলানো দোলনার মতো, সেখানে হাতে মাঝে মাঝে ভর দিচ্ছেন। আচ্ছা, এনাকে দেখতে দেখতে আরেকটা কথা মনে পড়লো, যোগীর রাজ্যে চলছে মহাকুম্ভের মেলা, বুলডোজার বাবা থাকবে না তা তো হয় না, তাই বুলডোজারের উপর দাঁড়িয়ে আছেন এই সন্ত। এই সন্ত হাতে তরবারি আর আরেক হাতে ময়ূরের পেখম, অর্থাৎ ময়ূরের পালক দিয়ে তৈরি করা একটা চামর, তা নিয়ে অবস্থান করছেন। ভক্তদের সঙ্গে আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে অবস্থান করছেন। এই সন্তকে লক্ষ্য করে দেখুন, তিনি মাথায় শিবলিঙ্গ সৃষ্টি করেছেন কি দিয়ে? রুদ্রাক্ষ দিয়ে। এই রুদ্রাক্ষ দিয়ে শিবলিঙ্গ সৃষ্টি করে তিনি ভক্তদের আশীর্বাদ করে চলেছেন প্রতি মুহূর্তে। তাতে তার কোনো প্রাপ্তির আশা নেই। আর শেষে বলছি এই সন্তের কথা, অসংখ্য রুদ্রাক্ষের মালা ধারণকারী এই সন্তকে দেখে তো আমার অসাধারণ মনে হয়েছে। ভাইরাল হয়ে উঠতে পারিনি এখনো, কিন্তু ভাবুন তো, এই সাধু সন্তগণ একমাত্র এই মেলাতে এসে নিজেদের সাধন প্রক্রিয়ার কথা সারা পৃথিবীকে জানান দেওয়ার জন্য অবস্থান করছে। আচ্ছা, আপনার এদের মধ্যে কোন সন্তের আরাধনার প্রক্রিয়াটি সবচেয়ে বেশি ভালো লাগলো? জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট বক্সে। আর হ্যাঁ, তার সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখুন, কারণ সাধু সন্ত আর রুদ্রাক্ষ অবস্থান করছে যে এখানে, সুতরাং আপনাকে তো লিখতেই হবে হর হর মহাদেব। অমৃত কুম্ভ দর্শন করুন, সাধু সন্ত দর্শন করুন।